তারপরে করতে হবে, কারণ এটার আচ্ছা, জন্য অনেকের প্রশিক্ষণ আসছে। অনেকের অনেকের ক্যামেরা কিন্তু থাকে না, অনেকের ক্যামেরা ভিজিবল থাকে না, প্লাস অনেকের ক্যামেরা ডিভাইসটা নেই, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? ক্যামেরা ডিভাইস নেই বলতে অনেকে স্মার্টফোন অথবা অনেকে অনেকে ল্যাপটপ ডেস্কটপ দিয়ে থেকে দিবেন? কাজ করে, ডেস্কটপ থেকে অনেকে কাজ করে, মাইক্রোফোন ইউজ করে, আচ্ছা, কিন্তু যাদের পক্ষে পসিবল হবে তারা অন করবে, আর যাদের পক্ষে সম্ভবই না তাদের তো আসলে কিছু করার নেই, ঠিক আছে? কিন্তু ম্যাক্সিমাম যাতে অন থাকে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনার রেকর্ডারটা অফ করেছি, অফ টপিকে কথা বললাম তাই আমি অন করে দিচ্ছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন আপনার কোডটা দেখি, আপনার স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা, কোডে প্রবলেমটা কার ছিল? কাইন্ডলি একটু শেয়ার দেন স্ক্রিনটা। আপনার ব্রাউজারে কি আসতেছে একটু দেখুন। জি ভাইয়া দিছি। ব্রাউজারে আসতেছে হচ্ছে আপনার এটা সিনট্যাক্স এরর, বাট আমি তো সিনট্যাক্স এরর তো খুঁজে পাচ্ছি না। সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড বিআর। আচ্ছা, একটু জানতো আবার কোডে চলে যান। আচ্ছা, আপনার স্ট্রিং ওয়ার্ড কাউন্টের এখানে দেখেন কম্পিটিশন দেননি, বরাবর দুইটা তিনটাতে কোনো কম্পিটিশন নেই। আপনার স্ট্রিং জি ভাই বুঝতে পারিনি, আরেকবার স্ট্রিং যদি একটু ওয়ার্ড কাউন্ট, এই যে সিনট্যাক্সটা লিখছেন এটার পরে কিন্তু কোনো কম্পিটিশন নাই। আমি বলছিলাম একটার সঙ্গে আরেকটা অ্যাড করতে গেলে, মানে একটা ইসের সঙ্গে, একটা সিনট্যাক্সের সঙ্গে আরেকটা সিনট্যাক্স যদি অ্যাড করতে যান তাহলে সেক্ষেত্রে আপনার কম্পিটিশন দিতে হবে। প্রথমটাতে দেখেন কম্পিটিশন আছে, দ্বিতীয়টাতে কম্পিটিশন নাই। লাইন নাম্বার 13, 14 এবং 15, ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজ এর পরে ডট। ও আচ্ছা আচ্ছা, জি 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 বুঝতে পারছি বুঝতে পারছি। জি 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 আসছে। ঠিক আছে, তাহলে আমরা এখন ওয়ার্ডপ্রেসে চলে আসছি। ওয়ার্ডপ্রেসে দেখি, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এবং ডেভেলপমেন্ট বেসিকটা শেখা। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনাদের কাছে আমার কিছু কোয়ারিজ আছে, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে, ভাই একটা হ্যাঁ কথা হ্যাঁ বলার বলেন। ছিল আমার। জি, আপনি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন যে দুইটা ক্লাস দেখাইছেন গতকালকে এবং গত পরশুদিন ক্লাস, তো আমি মানে জরুরি কাজের জন্য আমি আপনার ক্লাস অ্যাটেন্ড করছি, কিন্তু এটা বাইরে মানে আমার পিসিতে না মোবাইল অ্যাটেন্ড করছিলাম। তো আপনি মেবি হচ্ছে ওই ওয়ার্ডপ্রেস মানে অ্যাডো সরি, আপনি এই যে থিমটা দিছিলেন ওটার লিংকটা মনে হয় মেবি ডিলিট করে দিচ্ছেন। অ্যাভাডা অ্যাভাডা থিমটা দিয়েছি। অ্যাভাটার অ্যাভাটার জি। জি জি, লিংকটা মানে আমি এখন আর কি থিম কাস্টমাইজেশনের ফোল্ডার নেমটা চেঞ্জ করা হয়েছে। জি জি হ্যাঁ বলেন, আপনি বলেন। জি আমি আসলে মানে থিম কাস্টমাইজেশন এখনো কোনো রকম ভাবে স্টার্ট করতে পারি নাই। আচ্ছা সাইদ ভাইকে বলছিলাম, শুরুতে সাইদ ভাইয়ের সাথে কথা হয়েছিল। আচ্ছা, তো এখন তো আপনি আমি আপনি আপনার কোন কোন টিমে আছেন আপনি? আমি আছি ফরাদ ভাইয়ের সাথে। মানে টিম কি এ বি না সি, কোনটা? এ এ টিমে। আচ্ছা, এ টিমে। তো সেক্ষেত্রে আপনার টিম লিডারের কাছ থেকে হেল্পটা একটু কাইন্ডলি নিয়ে নেবেন আপনি। জি, আর ওই ফরাদ লিঙ্কটার ফরাদ বিষয়ে হোসেন আর কি কি একটু জিজ্ঞাসা ফরাদ করছিলাম। হোসেন, ফরাদ হোসেন আপনি কি আছেন? জি ভাইয়া আছি, আমি শুনছি। আচ্ছা, আপনি একটু ওনাকে কাইন্ডলি, আপনারা দুইজন একটা মিটিং করে, আপনারা গ্রুপটা মিটিং করে আপনারা কাস্টমাইজেশন, নট অনলি আপনি, প্রতিটা গ্রুপ মিটিং করে আপনারা কাস্টমাইজেশনের কাজটা করেন। কারণ এটা আপনাদের প্রথম কাস্টমাইজেশন, মানে ওয়ার্ডপ্রেস থিম নিয়ে কাজ করা প্রথম, আর এটা ফার্স্ট কাস্টমাইজেশন।
এই কাস্টমাইজেশন এবং এই অপশনস এই বিষয়গুলো যদি আপনারা ক্লিয়ার না হন তাহলে সেক্ষেত্রে হ্যাঁ, আসলে প্রত্যেকটা টিম মেম্বার কমিউনিকেশন গ্যাপটা রাখছে। এই যেমন দেখেন, উনি আজকে ক্লাসে আপনাকে বললেন, কিন্তু আমাকে কিন্তু গ্রুপে একবারও মেসেজ করেননি এই বিষয়টা। সে কিন্তু চাইলে করতে পারতেন যে ভাই আমি এরকম সমস্যা আছি, আমাকে কিন্তু এরকম হেল্প করতে হবে। আদার্স মেম্বার, আদার্স গ্রুপে তারা কিন্তু এইভাবে রেসপন্স করেন না। এটা বড় একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি আজকে যে এই বিষয়গুলো ভারত ভাই, আমি আপনাকে নক দিতাম, বাট আমি হচ্ছে আর কি এই ক্লাসের আগেই স্যারের ভিডিওটা দেখছিলাম। মানে আমি ভিডিও দেখে নিজেকে একটু আর কি স্ট্রং করে নেওয়ার জন্য চেষ্টা করছিলাম, যাতে আপনি একটু ব্যস্ত আছেন, আপনার সাথে আমার গত দিনও কথা হয়েছে। তো এই জন্য আপনাকে আমি এর ক্লাসের পরেই নক দিতাম। আচ্ছা ঠিক আছে। তো তাহলে আপনি একটু ক্লিয়ার হয়ে নেন। আর কোনো কিছু কি জানার বা বলার আছে মেহেদী হাসান শাকিল? না ভাইয়া, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তো আমি সবাইকে বলতেছি আপনারা টিম ওয়ার্ক করে কাজ করেন। আর দেখেন, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট তারাই ভালো বুঝবে যারা ভালো কাস্টমাইজেশনটা জানবে। কারণ আপনি যদি একটা গাড়ি ড্রাইভ করার আগে, বিমান চালানোর আগে তার বিভিন্ন ম্যানুয়াল পার্টস, কোন মেশিনটা কোথায়, কোনটা কিসের কাজ করে, সেইগুলো আগে জানতে হবে, তাই না? আপনি সেইগুলো জানলেন না, আপনি গাড়ি চালাবেন, একটা গাড়ির কোনো কিছু বিষয়ে কিছুই জানলেন না, আপনার যদি ড্রাইভারের সিটে বসায় দেওয়া হয় আপনি কি চালাতে পারবেন? পারবেন না। তো এখন যদি আপনারা ডেভেলপমেন্ট শেখাতে যায় তাহলে কোন অপশন কোথায় কাজ করে, কোনটা চেঞ্জ করলে কি হয়, এগুলো সম্পর্কে যদি আইডিয়া না থাকে তাহলে আপনি ডেভেলপমেন্ট যেতে কি করবেন? এখানে যেহেতু বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। আর এটাতে এমন না যে মুখস্থ করে রাখবেন, কোনো কিছুই এখানে মুখস্থ করার প্রয়োজন নাই। কোড আমি নিজেও জানি না, কোড একটা লাইন কোডও আমার মুখস্থ নেই, কিন্তু আমি ডেভেলপ করতে জানি সব ধরনের অ্যাপ্লিকেশন। কারণ কি, আপনি সিস্টেম, ফর্মুলা এবং আইডিয়া, আপনার ফর্মুলাটা জানতে হবে, জানলে আপনি পদ্ধতিটা জানলে আপনি যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, সেই অ্যাপ্লিকেশন সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে, মানে ধারণা থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ক্রিয়েটিভ প্ল্যানিং, আপনি কি করবেন, আপনি কি করতে যাচ্ছেন, কোনটার মার্কেটে মূল্য আছে এবং কোনটা ভবিষ্যতে মার্কেট দখল করতে পারে, এই ধরনের আইডিয়া, ক্রিয়েটিভ আইডিয়া, এটা যদি থাকে তাহলে আপনি সেই ধরনের চিন্তা করে কাজ করতে পারেন। আপনি এখন চিন্তা করেন যে কি ধরনের থিম ফিউচারে আমার কাজে লাগতে পারে, বা কি ধরনের প্লাগইনস আমার ফিউচারে কাজে লাগতে পারে। একটা বুকিং ক্যালেন্ডার তৈরি করেই মাসে একটা বুকিং ক্যালেন্ডার, একটা প্লাগইন তৈরি করছে, একটা বুকিং ক্যালেন্ডারের প্লাগইন, যেটা তৈরি করতে সর্বোচ্চ 1 মাস সময় লাগে। সেটা তৈরি করে শুধু অনলি একটা বুকিং ক্যালেন্ডার থেকে মাসে 40 থেকে 50,000 টাকা আর্ন করতেছে, একটা বুকিং ক্যালেন্ডার থেকে। থিম ফর স্টার্স 1 মাসের পরিশ্রম করছে, এখন হয়তো সে এটাকে আপডেট করতেছে বসে বসে, মাঝে মাঝে আপডেট দিচ্ছে। তো এখন আপনি এই ধরনের 20টা প্রোডাক্ট চিন্তা করে দেখেন। আমি তার মানে এই না যে 20টা প্রোডাক্টই আমার মার্কেটে হাই লেভেলে যাবে, কোনোটা ফ্লপ খাবে, কোনোটা সেল হবে না, কোনোটা হাইতে যাবে। একটা প্রতিষ্ঠানের 20 থেকে 25 রকম প্রোডাক্ট যদি থাকে, সব প্রোডাক্টই কি মার্কেট পায়? পায় না। কিন্তু যখন সেই প্রতিষ্ঠানের ব্র্যান্ড হয়ে যায়, তখন তারা যদি কাগজও বিক্রি করে, রাস্তার থেকে কাগজ টুকায়, বোতল টুকায় বিক্রি করবে, সেটাই ব্র্যান্ড। যেমন মুশফিকুর রহমানের ব্যাট বিক্রি হচ্ছে 10 লক্ষ টাকা, হ্যাঁ, মাশরাফির ব্রেসলেট বিক্রি হচ্ছে 30 লাখ টাকা, তাই না? আপনার গেঞ্জি আমার গেঞ্জি বিক্রি করি, কয় টাকা বিক্রি হবে? আমাদের গেঞ্জি তো 4টা শার্ট দিয়ে তো একটা বালতিও দেবে না, প্লাস্টিকের যে রাস্তায় বিক্রি করে। এটা কি, এটা একটা ব্র্যান্ডিং। একটা প্রোডাক্ট যখন ব্র্যান্ড হয়ে যাবে, একটা প্রতিষ্ঠান যখন ব্র্যান্ড হয়ে যাবে, তখন সেই প্রোডাক্ট কিন্তু সেই প্রোডাক্টের ক্ষমতা আছে যে সে আরো 5টা নর্মাল প্রোডাক্টকে মার্কেটে রান করে দেওয়ার জন্য। ঠিক আছে, যেমন অ্যাভাটা থিমটা দেখাচ্ছে, অ্যাভাটা থিম এখন প্রায় 6 লক্ষ সেল, তাদের অ্যাকাউন্টে কিন্তু একটাই থিম আছে। আমি একটা থিম উঠাবো এখন, সেটা সেল হবে না, আস্তে 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 সেল হবে। বা আপনি একটা থিম উঠাবেন, সেই থিমটা সেলই হবে না জীবনে কোনোদিন, কখনোই সেল হবে না। ওইটা আপনি অ্যাওয়ার্ডের অ্যাকাউন্টে উঠান, দেখেন আপনার সেল, আপনি গুণে শেষ করতে পারবেন না একটা সেল পার ডে কত হবে। একই জিনিস,
ওই যে একটা ছোট গল্প আছে, এক গিটারিস্ট আছে, সে একটা নামকরা গিটারিস্ট। তো সে এখন রেল স্টেশনে বসে গিটার বাজাচ্ছে। একটা বড় কনসার্ট আছে যেখানে স্টেডিয়ামে ঢুকতে টিকিট হচ্ছে আপনার $300 থেকে শুরু। তো প্রথম 2 দিন আগে এসে সে রেল স্টেশনের গিটার বাজায় ভিক্ষা করতেছে। তো তার গিটারকে শোনে না, রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এরপরে 2 দিন পরে সেই লোকটাই স্টেডিয়ামে গেছে গিটার বাজাইতে, তার গিটার শুনতে শত শত লোক আসছে, $300 মিনিমাম টিকিটের প্রাইস দিয়ে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? একটা প্রোডাক্ট এত সহজে কখনো ব্র্যান্ডিং হয় না, সেটা নিয়ে পরিশ্রম দিতে হবে, দীর্ঘ সময় সাধনা করার পরে তারপরে এসে ব্র্যান্ডিং হবে। তা আমরা তো ব্যবসা করার আগে বিল গেটস চিন্তা করি যে আমরা ব্যবসা শুরু করবো, এখনই আমরা স্টিভ জবস ওইখানে পৌঁছায় গেছি। যদি চিন্তা করে দেখি না ওইখানে পৌঁছানো সম্ভব না, তাহলে এটা বাদ। যে কোনো কিছুর স্টার্টিংটা আপনাদের ভেবে দেখতে হবে যে আমি যাকে স্মরণ করতেছি বা যার কথা ভাবতেছি তার শুরুটা কেমন ছিল। আপনি সেইখানে কম্পেয়ার করবেন তার শুরুটা কেমন ছিল আর আপনার শুরুটা কেমন। যদি আপনি দেখেন যে তার শুরু থেকে আপনার শুরুটা ভালো, ওকে ফাইন, আপনি তো ভালো পজিশনে আছেন। তো আপনাদের শুরু তো আমার থেকে অনেক ভালো। আপনারা 15টা 20টা ক্লাসে এখন এসে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট চিন্তা করতেছেন। আমি তো 3 বছর পরে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের চিন্তা মাথায় আনি, সাহস পাই। আমি কাজ শুরু করছি 2008 সালে 9 সালে, আমি ওয়ার্ডপ্রেস শুরু করছি 2012 সালে এসে। 13 সালে এসে বুঝতে পারছি যে ওয়ার্ডপ্রেসে কিভাবে সেট আপ করতে হয়, এটা 2012 সালে এসে আমি বুঝতে পারছি। তো সেখানে আপনারা 20টা ক্লাসে বুঝতে পারতেছেন, এখনো তারপরেও কোনো আপনাদের ভিতরে কোনো আগ্রহ নাই, ফ্রাস্ট্রেশন, এত কেন কাজ করে। আর আমি থিম দিয়ে শুরু করছি 2017 সালে এসে। আর আপনারা হয়তো এই বছর কাজ করে আগামী বছর থেকে এটা চিন্তা করবেন, কারণ আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমি নিজেই থিম দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা শুরু করলেন 2020-এ, থিম দিচ্ছেন 2021-এ, আর আমি শুরু করছি 2009-এ, থিম ছাড়ছি 2017-এ। ডিস্টেন্সটা দেখেন আর আপনাদেরটা দেখেন। এখন কি বলবেন আপনারা, বলেন, আপনাদের মতামত শুনিয়ে। স্যার আপনাদের সময়ের হাতে এতগুলা থিম মানে মার্কেট প্লেসে ছিল না, আমাদের সময়ের হাতে এর থেকে বেশি থিম থাকবে, মানে কম্পিটিশনটা আচ্ছা, বেশি হবে। আপনার এই প্রশ্নের অ্যান্সার কিন্তু আমার কাছে আছে। সেটা হচ্ছে যে অনেকে এটা চিন্তা করে, হ্যাঁ এটা ব্যবসাটা যদি আমি আরো 30 বছর আগে শুরু করতে পারতাম আমি খুব ভালো পজিশনে থাকতাম। যখন যারা এই থিমগুলো দিছে তখন কাস্টমার ছিল 5 জন 7 জন, মার্কেট ক্রেতা ছিল না, এখন ক্রেতা বেশি, তাই না? যখন সে ডাক বাংলোর মোড়ে যখন 5টা দোকান ছিল তখন ক্রেতা ছিল 10টা। আগে যখন ছোটবেলায় আমরা সব সে ঈদ বাদে যদি কখনো যেতাম ডাক বাংলাতে, তো ওটা আসলে নাম তো ডাক বাংলো কিন্তু বলে ডাক বাংলা, যাই হোক। তো ওইখানে যখন যেতাম ছোটবেলায়, সেই 98-97 সালের দিকে যখন যেতাম, তখন যে দেখলাম লোক নাই, হ্যাঁ, ওরা ওই বসে একটা লাঠির মাথায় ওই কাপড় দিয়ে মাছি তাড়াচ্ছে বসে বসে দোকানদার। আর এখন যান আপনি, ঈদ প্রয়োজন নাই, যে কোনো সময় যান ভিড় আছে। তো তখন দোকান কম বেশি ছিল না, এখন দোকান বেশি। এখন অবশ্যই দোকান বেশি, দোকানও বেশি, কাস্টমারও বেশি। তখনকার সময় থিম কম ছিল, কাস্টমারও কম ছিল। এখন থিম বেশি, কাস্টমার বেশি। তো ওইটা চিন্তা করার কোনো অপশন নাই যে আমি এখন শুরু করলে আর কিছু হবে না। এটা হচ্ছে ওই যে একরকম দুর্বল চিন্তা, ঠিক আছে? আপনি যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকে আপনার শুরু। হ্যাঁ বলেন। না স্যার, মানে আপনি ঠিক কথাই বলছেন। না, এটা আমি আপনাদেরকে বলতেছি, আমি কাউকে মানে আপনার কথার বিরোধিতা করার জন্য বলতেছি না, আপনার কথা সত্য। তখনকার সময় সেটা অনেক পুরনো হয়ে গেছে। আপনার কথাও আমি একমত, সহমত দিচ্ছি যে আমি নিজেও সেটা বলি, আমি যদি 2013-তে থিম দিতাম আমি এখন আরো ভালো পর্যায়ে থাকতাম। তার মানে এই না যে আমি ওইটা চিন্তা করে এখনো থিম ছাড়বো না। তাহলে আমার 2027 সালে যে চিন্তা করতে হবে, সেই 2017 সালে যখন ভাবছিলাম তখন যদি থিম দিতাম, তাইলে আমি আজকে 2027 সাল, আমি এসে গুড পজিশনে থাকতাম। তো আমি 2017 সালে যখন থিম ছাড়ি তখন আমি চিন্তা করছি আমি এখন 2027 সালে আছি, এসে আমি এখন কি ভাবতেছি। তখন আমি চোখ বন্ধ করে ভেবে দেখলাম আমি 2017 সালকে মিস করতেছি, যে ওই সময় যদি এই কাজটা করতাম এখন এসে আমি ভালো থাকতাম, এখন আমার থিমটা টপ র্যাঙ্কিং এ থাকতো। ঠিক আছে? তো আমি সেটা চিন্তা করে আমি তখনই ডিসিশন নিলাম, আমি ফ্রিল্যান্সিং মানে আপওয়ার্ক অন্যান্য কিছু ছেড়ে দিব, সব বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে? বাদ দিয়ে আমি এইখানে সুইচিং করে ফেললাম।
আপনারা এইভাবে চিন্তা করেন যে আপনারা 2020 সালে আছেন, আপনি 30 সালে আপনার নিজেকে কোথায় দেখতে চান। ঠিক আছে, আপনি নিজেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেখতেছেন, ওকে ডান, সমস্যা নেই, আপনি তাহলে সেই লেভেল নিয়ে এগিয়ে যান, সমস্যা নাই তো। ঠিক আছে, টার্গেট যদি হয় আপনার মাউন্ট এভারেস্ট ওঠা, তাই না, তাহলে 4 তলা বিল্ডিং এ তো উঠতে পারবেন অ্যাটলিস্ট। যাই হোক, এখন যে কোনো বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং করতে আসতেছেন, এখন চিন্তা করতেছেন ও মার্কেটে তো অনেক লোক চলে আসছে, অনেক কম্পিটিশন হয়ে আসছে, অনেক কিছু হয়ে আসছে, তাহলে বিসিএস এর জন্য কেন রেজিস্ট্রেশন করেন? বিসিএস ক্যাডার নিবে 700, রেজিস্ট্রেশন করতে 4.5 লক্ষ, চাকরিতে 100 জন পদ খালি আছে, অ্যাপ্লাই করছে 1.5 লক্ষ, তাহলে এখানেও করেন না। কম্পিটিশন যেখানে বেশি, যেখানে কম্পিটিশন বেশি সেখানে মানে জয় পরাজয়ের কম্পিটিশন বেশি, সেখানে সেটার মূল্য বেশি। না, যেখানে কোনো কম্পিটিশন নেই সেখানে মূল্যও নেই। কোনো কম্পিটিশন নেই, নাইট গার্ডে চলে যান, কম্পিটিশন নেই। আপনার এলাকায় নাইট গার্ড খুঁজে পাওয়া যাচ্ছে, শুরু করে দেন নাইট গার্ড, কোনো কম্পিটিশন নেই, সারা রাত মশার কামড় খাবেন, 4,000 টাকা বেতন দেবেন, কোনো কম্পিটিশন নেই। এখন যদি আপনি গুগলে জব করতে যাবেন, ওখানে কম্পিটিশন আছে। এটা চিন্তা করার কোনো প্রয়োজন নাই আমি ফ্রিল্যান্সিং মার্কেটে আসতেছি, এসে এত এত লোকজন আছে এখানে, আমি এখানে পারবো কিনা, এখানে এই হবে কিনা। আগে এক সময় লোক কম ছিল, আগে লোক কম ছিল, ক্লায়েন্টও কম ছিল, কাজও কম ছিল। এখন লোক বেশি, ক্লায়েন্ট বেশি, কাজও বেশি। আগে কাজের রেট কম ছিল, এখন কাজের রেটটা বেশি। সো মূল্যায়ন বেশি, গ্রহণযোগ্যতাটাও বেশি। এটা হওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি ভালো করে শিখেন। আর আমি আপনাদের কনফার্ম করতেছি, আপনি ভালো কাজ জানলে অবশ্যই আপনার জন্য মার্কেটে কাজ আছে। আমি যখন 2013-তে অ্যাপ্লাই করছি, আমি কনফার্ম হয়ে অ্যাপ্লাই করতাম, এইটা আমি এই কাজটা অবশ্যই পাবো, এরকম আমার সিচুয়েশন গেছে। আবার বলতাম না, এই কাজ এটা অ্যাপ্লাই করতেছি, এটা আমি পাবো না। কাজের অ্যাপ্লাই ধরন এবং কাজটা যখন আপনার স্কিলের সঙ্গে মিলে যাবে, তখন আপনার নিজের ভেতরে একটা কনফিডেন্স ফিল করতে থাকবেন যে হ্যাঁ, এটা আপনি পারবেন। আবার এমন কিছু এই এই জিনিসটুকু যদি আমি জানতাম, আমি এই প্রজেক্টটা নিতে পারতাম। এরকম অনেকটা প্রজেক্ট আমার মিস হয়ে গেছে। ঠিক আছে, তো আমি যেটা বলতেছি, মাত্র 200 হওয়ার সময়, এই 200 হওয়ার খুব বেশি কিছু না আপনার লাইফে। হ্যাঁ, অনেক আড্ডা দিয়ে অনেক কিছু করে সময় নষ্ট করে ফেলছেন, তো 200 হওয়ার পরিশ্রম করে দেখেন কি হয়। আশা করছি ভালো কিছু হবে। এখন হবে না চিন্তা করে, পারবো না চিন্তা করে বসে থাকলেন, ঠিক আছে, তো আপনারা তো সেই সারির শেষে যাকে বলে, এটা চিন্তা করার দরকার নেই। আপনার আর আমি প্রথমে একটা কথা বলছি, আমাদের টার্গেট হচ্ছে রেস কমপ্লিট করা, রেসে ফার্স্ট হওয়া না, এবং মার্কেটে টিকে থাকা। তো আমরা আশা করতেছি আমাদের যে টার্গেটটা আছে সেটা আমরা শেষ করব। কে ফার্স্ট হলো কে লাস্ট হলো সেটা দেখার বিষয় না। আমি লাস্ট হয়ে শেষ করছি, সমস্যা নেই। কচ্ছপ আর খরগোশ, খরগোশ তো জানেনই, গল্প বলে লাভ নাই। ঠিক আছে, আপনারা সবই বোঝেন, সবই জানেন, তারপরেও একটা কেমন জানি অলসতা হয়ে গেছে। হ্যাঁ, আজকে আমার পেটে ব্যথা, কালকে আমার অনেক সমস্যা। হ্যাঁ, আমার ছোট ভাই একটা স্বপ্ন দেখছে, এই জন্য আমার ভালো লাগে নিয়ে এসছে। এরকম বিভিন্ন অজুহাত বাহানা তো আছে নিজের ভিতরে। আর বাহানা আমাদের নিজেদের মনকে নিজেরা বাহানা দেয়। এই যে পরীক্ষার সময় বাইরে আড্ডা মারতে ভালো লাগে, আর পরীক্ষা শেষ হয়ে গেলে বাইরের আড্ডা ভালো লাগে না, ঘরে এসে টিভি দেখতে ইচ্ছা করে তখন। এটাই হয়। এখন আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাব। কারো কি নামাজের বিরতি প্রয়োজন? আর কারো কোনো কথা আছে এই বিষয়ে, নাকি আমার কথা শুনে কেউ বেরোয় চলে গেছেন? জি ভাই, আপনি ওয়ার্ডপ্রেসটা কন্টিনিউ করেন। আচ্ছা, তার আগে দেখান আপনারা কে কি করছেন, আপনি দেখান। গোলাম রহমান, আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলটা দেখি আপনি কি করছেন। আচ্ছা ভাই, আমি শেয়ার দিছি। হ্যাঁ, শেয়ার দেন, স্ক্রিনটা শেয়ার দেন দেখি। জি ভাই, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনার থিমটা আপডেট হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে। জি ভাই, আমি আপনার ওই লাইভ ভিউটা দেখাচ্ছি। আপনাদের একটা হোমওয়ার্ক দেওয়া ছিল যে আপনারা
এই থিমটা জি ভাই, নিজেদের মতো করে নিজেদের ছবি দিয়ে কাস্টমাইজ করে নেবেন। জি ভাই করছি আমি, এই যে এটা দেখাচ্ছি দেখেন, এই যে। হ্যাঁ, আপনি করছেন। জি Great. ভাই। দেখেন এইটুকু ভাই। সে কিন্তু ট্রাই করছে, তার মানে সে কিন্তু অপশনগুলো সম্পর্কে তার ধারণা আছে, এই ছবিটা কোথা থেকে চেঞ্জ করতে জি হয়। ভাই, আরেকটা কথা ছিল ভাই। হ্যাঁ, বলেন। এই এই যে এইখানে যে এই যে লেখাটা, এটা কোথা থেকে চেঞ্জ করতে হবে, এটা তো অপশন আমি মানে খুঁজে পাইলাম আচ্ছা, না ওই। আপনি পেজেসের ভেতরে চলে যান, ড্যাশবোর্ড থেকে পেজেসের ভেতরে যান। জি ভাই, আমি আসলাম পেজের ভিতরে। হোমে চলে যান, এডিট থেকে হোম। এডিটে চলে যান, হোমের এডিটে। আবার আছে। এখানে দেখেন এডিট স্লাইডার আর একটা আছে এডিট স্লাইডার্স। এডিট স্লাইডার্স এডিট স্লাইডার্স, এটা। স্লাইডার্স, হ্যাঁ ওইটা মাঝখানে। জি ভাই, হোমের নিচে এডিট অপশন আছে দেখেন, এখানে আসেন। এটা এখানে। হ্যাঁ, এডিটে আসেন। কুইক এডিট না, অনলি এডিট। জি ভাই, ওই এডিট দিছি। আচ্ছা, এখন নিচে আসেন। এইখানে উপরে দেখেন ক্লিয়ার থিংকিং মেড। এটা হ্যাঁ, এই টেক্সটটা চেঞ্জ করে দেন। এটা চেঞ্জ করে দিলে হবে। হ্যাঁ, ক্লিয়ার থিংকিং এর জায়গায় দেন মাই প্ল্যানিং। এখন সেভ দেন, নিচে আসেন। ডান পাশে আপডেট দেন, ডান পাশে আপডেট। এখানে। জি ভাই, এখানে আপডেট এটা। হ্যাঁ হ্যাঁ, এটা আপডেট দেন। এখন যে ব্রাউজারে রিফ্রেশ দেন, ডান পাশের ট্যাবে। জি ভাই, বুঝছি। ঠিক আছে। জি ভাই। বা আমি সেটা অফ করে দিলাম। হ্যাঁ, এরপরে কে দেখাবেন, দেখি কার সব সাহস আছে যে কাজ করছেন দেখেন। ভাইয়া আমি আসলে কাজ সম্পূর্ণ করি নাই, তো আপনি হচ্ছে ভাই সমস্যা আমার নেই, একটু। যেটুকু আছে আপনি করছেন এটাই দেখতে চাই যে হ্যাঁ আপনার ড্যাশবোর্ডটা অ্যাটলিস্ট আছে। আর যার নাই তাকে আমি সেট আপ করে দিই। জি ভাইয়া। স্ক্রিনটা শেয়ার দেন। জি ভাই, আমার ড্যাশবোর্ড এইটা আসলে তিনটা। আচ্ছা, থিমটা আপডেট করতে হবে, আপনি আপডেটে চলে যান। এই এখানে হোমের পরে আপডেট, হ্যাঁ। এখানে এরর দেখাচ্ছিল মনে হয়, আমি আপডেট করতে পারছিলাম না। দেখেন। আচ্ছা, আপনি লাইসেন্স কিটা কি দিছিলেন? জি ভাইয়া, আমি ওটা সাবমিট করছি, ওটা অ্যাক্টিভেটে চলবে। আচ্ছা, এখানে দেখাচ্ছে ইওর থিম আর আপ টু ডেট। এটা তো আপনার আপডেট করা আছে অলরেডি। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আইকনগুলো তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা আপডেট হলে। অ্যাভাটাতে যান তো, অ্যাভাটাতে। জি ভাই, এরপর না, আপডেট হয়নি। রেজিস্ট্রেশনে যান তো দেখুন। লাইসেন্স কিন্তু দেওয়াই আছে, তাহলে তো আপডেট। আর একটু ড্যাশবোর্ডে যান, আমি দেখি কেন এটা এরকম আসতেছে। আমি কি তাহলে লিফট নিব? না, একটু ড্যাশবোর্ডে যান। আপনার ও, এটা আপডেট হয়নি, কিন্তু এখানে দেখাচ্ছে আপ টু ডেট। ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ড থেকে আবার একটু আপডেটস যান, দেখুন কি অবস্থা।
ভাই নেটওয়ার্ক ড্রপ হয়ে যাচ্ছে। না না ঠিক আছে। জি ভাই, এরপর একটু ইনস্ট্রাকশন দেন। আচ্ছা, আপনি আপনার প্লাগইন গুলো আনইনস্টল করে আবার একটু ইনস্টল করেন। সেটিংসে প্লাগইনসে চলে যান। এখানে সব প্লাগইন গুলো ডিঅ্যাক্টিভেট করে ডিলিট করে দেন, দিয়ে ক্লাসিক এডিটরটা সব ডিলিট করে দেন। সবগুলাই? সবগুলো না, এই হ্যালো ডলি আর হচ্ছে উপরের এই দুটো বাদে ওই যে দাগ দেওয়া আছে চারটা আনইনস্টল করে দেবেন। বাম পাশে দাগ দেওয়া আছে যে চারটা, ওগুলো থাকবে? ওইগুলো আনইনস্টল করে দিবেন। ওইগুলো আনস্টল করে দিবেন? এটা তো ডিঅ্যাক্টিভেট করতে হবে, তাই না? হ্যাঁ, ওই যে উপরে বাল্ব অপশন আছে, এখান থেকে বাল্ব অ্যাকশন এখান থেকে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিলিট ডিলিট দিয়ে দেন একবারে। অ্যাপ্লাই দেই। অ্যাপ্লাই। কি হচ্ছে ডিলিট? এটা তো লোডিং দেখাচ্ছে না, এটা কি আসলে ডিলিট হচ্ছে? আচ্ছা, ডিঅ্যাক্টিভেট করেন প্রথমে, দেখুন ডিঅ্যাক্টিভেট আছে, দেখেন ওইখানেই আছে, ডিলিটের ওইখানেই আছে। ও সরি। একসঙ্গেই করতে পারতেছেন সবটা। এখন চারটায় ডিলিট করে দিন, আবার চারটে তুলবেন। জি ভাইয়া, ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এখন ড্যাশবোর্ডে চলে যান, দেখুন আপডেটে যান তো। আসবে না, কিছু আসার কথা আসে নাই। এখন যে আবার রিকোয়ার্ড প্লাগইন দুটো ইনস্টল করেন। আচ্ছা, আমি কি অ্যাভাটার থেকে অ্যাভাটার থেকে প্লাগইনসে যান। স্যার শুনতে পাচ্ছেন? আবার ড্রপ হয়ে গেছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। যেটা আবার ইনস্টল দিব, তাই না? হ্যাঁ, রিকোয়ার্ড যে দুইটা আছে দুইটা ইনস্টল করেন। আচ্ছা, আমি থিম ডাউনলোডের লিংক আবার দিয়ে দিচ্ছি আপনাকে। আমাদের মেসেজ চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি থিম ডাউনলোডের লিংক।
স্যার প্লাগইন তো এটা হয়ে গেছে। এখন ড্যাশবোর্ডে যান, দেখি আপনার আপডেটের অপশনটা আছে কিনা। এবার কি আপডেটে যাব? হ্যাঁ, আপডেট। স্যার এইটা কেন দেখাবে? আচ্ছা দেখি আপনি ইসে যান তো, থিম ফাইলে যান তো, যেখানে অ্যাভাডা আছে। মানে আমার ফাইলে মানে ভিতরে? না, আপনি সোর্স কোড যান, ফোল্ডারে চলে যান, ফোল্ডার। আচ্ছা এটা আছে, জ্যাম্পে চলে যান। হ্যাঁ জাম্প এইচটি bd24.com, এটাই দেখলাম। WP কন্টেন্ট। স্যার। হ্যাঁ, WP কন্টেন্টে যান। আপনার কি নেট স্লো নাকি? আসলে কি বলবো, এই নেটওয়ার্ক খালি ড্রপ দেয় 2-3 মিনিট পর। আচ্ছা, এখানে style.css ফাইলটা ওপেন করেন তো। স্টাইল, আচ্ছা এখান থেকে ভার্সন কত লেখা আছে? 5.5.1। 5.5.1। ঠিক আছে, তাহলে কেটে দেন। আপনার এখানে ঠিক আছে, সম্ভবত নেট স্লোর কারণে এটা আসতেছে না। ও আচ্ছা, কন্ট্রোল শিফট আর দেন তো, কন্ট্রোল শিফট আর। এই অবস্থায়? হ্যাঁ, কন্ট্রোল শিফট আর। দিয়েছি স্যার, এটা রিফ্রেশ করছি। একই অবস্থা না? আচ্ছা, এভাডা অপশনে যে দেখেন তো, চেক আপডেটের কোন অপশন আছে? থিম অপশনে যান, থিম অপশন। নিচের দিকে আসেন, দেখেন তো থিম আপডেটের অপশন আছে কিনা। না, এখানে নাই। স্যার আমার যে ওয়ার্ডপ্রেস আপডেটের কথা বলতেছে এটার জন্য নাকি? না না, থিম আপডেট নাই, এই জন্য প্রবলেম হচ্ছে। আচ্ছা, আর কারোর কি আপডেট দেওয়া হয়নি এমন কেউ আছে? থিম আপডেট দেননি এখন? তারটা একটু দেখি, এই একই সমস্যা আছে কিনা। আচ্ছা, আপনি ফোল্ডারটা ডাউনলোড করেন, যাকে দিলাম ফোল্ডারটা ডাউনলোড করার পরে ভেতরে দেখবেন একটা avada.zip আছে আর একটা t.txt ফাইল আছে। avada.zip যেটা, এটাই হচ্ছে থিম। এখানে কোনো চাইল্ড থিম আমি দেইনি আপনাদের। আচ্ছা, আর একজন স্ক্রিন শেয়ার দেন কাইন্ডলি। ফরহাদ হোসেন, আপনি স্ক্রিনটা শেয়ার দেন। আপনার কি আপডেট আছে? জি ভাই, আপডেট আছে, আমি সেটআপ করেছি, আমি স্ক্রিনশট দিচ্ছি। আল হেলাল। আচ্ছা, ফরহাদ হোসেন, আপনি আপনার স্ক্রিনটা একটু শেয়ার দেন। আর হচ্ছে ওমর ফারুক আপনি দেখেন, ফরহাদ হোসেনের স্ক্রিনটা দেখেন। স্ক্রিন কি দেখা যাচ্ছে?
একটি আপনি টেমপ্লেট লাইভ প্রিভিউটা একটু দেখেন, দেখি কোনটা ইম্পোর্ট করছেন। যে আমি ফ্রিল্যান্সার টেমপ্লেটটি ইম্পোর্ট, এটা কি আপনার ইম্পোর্ট হয়েছে? জি হ্যাঁ, ইম্পোর্ট করে তারপর আমি কাস্টমাইজও করেছি। এই যে ওয়েব ডেভেলপার লেখা এলইডি ফ্রিল্যান্সে সব টেক্সটই মোটামুটি আমি কাস্টমাইজ করেছি। আচ্ছা, একটু নিচের দিকে আসুন। জি জি, এখানে ওয়ার্ডপ্রেস এক্সপার্ট, তারপরে হচ্ছে এইগুলো ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, তো কাস্টমাইজেশনের সময় আপনি কোনো অপশন পাননি বা খুঁজে পাচ্ছেন এর জন্য কোনো সমস্যা? না, আমি সবগুলোই খুঁজে নিয়েছিলাম স্যার। এই যে বিশেষ করে ওই যে গোলাম রহমান ভাই যেটা দেখতে চাইলেন, এই যে উপরের এটা কাস্টমাইজ করা, এটাও আমি খুঁজে খুঁজে বের করতে পারছি। আচ্ছা, গ্রেট। তারপরে এখানে এই যে করা যেটা নাম দিচ্ছি, আর এক জায়গায় আলফাস স্যারের নাম দিয়েছি, এভাবে করে সব জায়গায় customize করেছি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আল হেলাল। আল হেলালেরটা দেখি, আল হেলাল আপনার কি অবস্থা? আল হেলাল, আপনি কি শুনতে পাচ্ছেন? আসিফ, জি স্যার। হ্যাঁ, আপনার কি অবস্থা? আপনার থিম কত দূর? যে কাস্টমাইজেশনের কথা হোমওয়ার্ক দেওয়া ছিল। স্যার আমি ওই রিজিউম থিমটা করছিলাম স্যার, কিন্তু ওটা একটু নষ্ট হয়ে গেছিল। প্রথম একটা সেকশন আসছিল না, পরে ওটা রিমুভ দিয়ে আবার করছিলাম স্যার, তো এখন আর সেই ইম্পোর্টটা হচ্ছে না। থিমটা কি আপডেট করা হয়েছে? জি স্যার, আপডেট করা আছে স্যার। আচ্ছা, এখন প্রবলেমটা কি? প্রবলেমটা একটু স্ক্রিনশট দিয়ে দেখান, দেখি সলভ করা যায় কিনা। আপনি কোন গ্রুপে আছেন? স্যার আমি গ্রুপ সি। আচ্ছা, আপনারা এই গ্রুপ সি তে আপনারা এই বিষয়টা নিয়ে কি ডিসকাস করছেন? না স্যার, এখানে স্যার এটা স্যারকেও দেখাইছিলাম স্যার, ওটা আবার ইম্পোর্ট দিতে বলছে, তো আবার ইম্পোর্ট দেওয়ার পরে সেটা সম্ভবত আমার নেট স্লোর কারণে হচ্ছে না স্যার। হ্যাঁ, নেট স্লো হলে এটা হতে পারে। যদি নেট স্লো থাকে, ডাউনলোড ফাইল মিসিং হলে এটা হতে পারে। তো আপনার ডেমো ইম্পোর্ট হয়ে গেছে এবং আপনি ডাউনলোড করছেন এটা? জি স্যার। তাহলে ঠিক আছে। আচ্ছা, আরাফাত রহমান, আপনি তো করছেন মনে হয়, তাই না? আমির হামজা, আপনি কাস্টমাইজ করছেন? আমির হামজা, আপনি কি অনলাইনে আছেন? আচ্ছা, সজল, ইমরান সজল। জি আচ্ছা, আপনার কি কাস্টমাইজেশনটা হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তারপরে জারিফ হুদা আগুন, জি স্যার। কাস্টমাইজেশনের কি অবস্থা আপনার? জি স্যার, আমি স্যার করেছি স্যার। আমার স্যার একটু টেকনিক্যাল প্রবলেম অনেক হচ্ছে স্যার আমার পিসিতে স্যার। আমি আর কি আমার ল্যাপটপে স্যার স্ক্রিনশট দিতে স্লো হয়ে যাচ্ছে স্যার, আর ডেস্কটপে স্যার একটু প্রবলেম হচ্ছে স্যার। আচ্ছা, আপনার থিমটা কি আপডেট করা হয়েছে? স্যার আমি স্যার কাস্টমাইজেশন করেছি স্যার। আমি স্যার আজকে রাতে একটু ঢাকা যাচ্ছি স্যার, আমি কালকে সকালের ভিতর স্যার ছবি পাঠিয়ে দিতে পারবো স্যার পুরো। তাহলে আগামীকালকে প্রত্যেকে যারা অলরেডি করা হয়ে গেছে দ্যাটস গুড, আর যারা এখনো করেননি বাকি আছে, কালকের ভেতরে আমাকে কাস্টমাইজেশনটা দেখাবেন। স্ক্রিন শেয়ার দিয়ে দেখবো আগামীকালকে প্রত্যেকের কাজগুলো স্ক্রিন শেয়ার করে দেবো। ঠিক আছে। আচ্ছা, তারপরে আরিফ হোসেন, আপনি খন্দকার আরিফ হোসেন। খন্দকার আরিফ হোসেন, শুনতে পাচ্ছেন?
মেহেদি হাসান শাকিল। জি ভাই। আপনার কাস্টমাইজেশনের কি অবস্থা? আপনি বলছিলেন আপনার প্রবলেম আছে যে কাস্টমাইজেশনটা জি জি, আমি লিঙ্কটা নিচে নিয়ে ডাউনলোড করছি। আমি তো এখন আপনার ভিডিওটা ওই পর্যন্ত পজ করে রাখছিলাম, তারপরে ক্লাসে ঢুকছি। ভিডিওটা দেখে আমি কাস্টমাইজেশন করে আপনার কালকে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমি কি আর ডেভেলপমেন্ট দেখাবো না, আজকে এই পর্যন্ত রেখে দিই, কারণ কাস্টমাইজেশনই কনফার্ম না, আমি ডেভেলপমেন্ট পার্টে কিভাবে যাবো বলেন? হ্যাঁ, আমাদের কিছু মানুষের টার্গেটই ডেভেলপমেন্ট, কিন্তু আমরা তো আসলে এগোতে পারছি না। আমি বুঝতে পারতেছি, আর অনেককে আমি জিজ্ঞেস করতেছি তারা লাইনে আছে কিনা, নাই। তাহলে আমি একটা কাজ করি, আগামীকালকে থেকে তাদেরকে লাইনে দেখবো না, আমি ক্লাস থেকে মিউট করে দিই, তারা ক্লাস দেখতে পারবে না, আবার আমাকে রিকোয়েস্ট করে তারপরে ক্লাসে জয়েন করতে হবে। কারণ শুধু শুধু আপনার সময় নষ্ট করে তো লাভ নাই আপনি যদি কাজ না করেন। প্রতিটা সেকেন্ড হচ্ছে ইম্পর্টেন্ট আপনার লাইফে, লাইফ তো একটাই, এটা তো আর ফিরে আসবে না, তাই না? দেখি কি হয়, এটা করে কোনো লাভ নেই, যা করার আজকে করেন, টার্গেট নিয়ে করেন, দেখি কি হয়। এই কথাটা হচ্ছে দুর্বল মানুষের কথাবার্তা। 200 টাইম নিয়ে আসছে এখানে কোর্স করার জন্য, 200 যদি কিছু করতে পারি করবো, না করতে পারলে বাদ দিয়ে দেবো। 200 তো ট্রাই করি নাই নাকি, ওই ইসে ডুবে যাওয়ার সময় যাই, ডুবে যাই, কষ্ট করে সাঁতার দিয়ে কি হবে, তাই না? কারণ এই কোর্সে আপনাদের জয়েন হওয়ার আগে তো আপনাদের একটা আপনাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে, আপনাদের একটা এক্সাম দেওয়া হয়েছে, সেখানে বারবার আপনাদের ইসে বলা হয়েছে যে এই কোর্স করার কি ইচ্ছা আপনাদের আছে? আপনারা বলছেন হ্যাঁ ইচ্ছা আছে। হ্যালো। হ্যাঁ শুনতেছি, বলেন। আচ্ছা, আমি হ্যালো, হ্যাঁ বলেন বলেন, আপনি বলেন। আমি একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম, এই যে ফিচার্ড ইমেজ গুলো যেগুলো আপলোড করা হয়ে যায় এগুলা ডিলিট করে কিভাবে? এটা হচ্ছে আপনি মিডিয়াতে চলে যাবেন, মিডিয়াতে যে ওখান থেকে প্রতিটা ফাইল ইমেজ সিলেক্ট করার পরে ডান পাশে দেখবেন রিমুভের অপশন আসবে, পার্মানেন্টলি রিমুভ একটা অপশন আসবে। আচ্ছা, এই থিমের ভিতরে মিডিয়া। হ্যাঁ, থিমের ড্যাশবোর্ডে অ্যাডমিন প্যানেলে বাম পাশে থাকবেন মিডিয়া, পেজের উপরে। হ্যাঁ, বুঝতে পারছি। মিডিয়াতে যে পেজের উপরে যে মিডিয়া আছে, মিডিয়াতে চলে যান। আচ্ছা, মিডিয়াতে যাওয়ার পরে আপনি কোনো একটা ইমেজকে সিলেক্ট করেন, দেখেন ডান পাশে অপশন আসছে, ডান পাশে নিচে ডিলিট পার্মানেন্ট দেখা যাচ্ছে। আমার স্ক্রিনটা দেখেন। হ্যাঁ, কোনটা? আচ্ছা, ডিলিট পার্মানেন্টলি। আচ্ছা, ওকে। এটা কোনো একটা ইমেজ সিলেক্ট করার পরে এটা ডান পাশে নিচে আসবে। আচ্ছা, হ্যাঁ পাইছি, থ্যাংক ইউ। তাহলে আমি যেটা করতে যাচ্ছি নেক্সট দিন, যে যারা আসলে হোমওয়ার্ক দিবে না, আমি বুঝবো তাদের কোর্স করার কোনো ইচ্ছা নেই, সহজ হিসাব, তাদের ইনকাম করার প্রয়োজন নাই, তাদের প্রচুর টাকা পয়সা আছে, সেটা নিয়ে মোটামুটি তাদের আজীবন চলে যাবে, সমস্যা নেই। অথবা ভালো লাগতেছে না, এত কোর্স ভালো লাগে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে কোর্সটা শুরু করার আগে আপনাদের ইন্টারভিউয়ের সময় বারবার আপনাদেরকে বলা যে আপনাদের এই কোর্স কিন্তু এইটা হবে, 200 আওয়ার হবে, এত ঘন্টার কোর্স, এবং এটা ফ্রিল্যান্সিং হবে। এখন আপনারা কি ভাবছেন জানি না, কেউ এরকম ভাবতে পারেন আমি কোর্সে ঢুকবো আমার ইনকাম করে দেবে, এরকম একটা ব্যাপার। ব্যাপারটা কি এরকম? তাহলে আমরা যারা ট্রেনার আছি আপনারা বসে থাকেন, আমরা ইনকাম করে করে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিব নাকি? এটা করলে তো দেশে মুদ্রাস্ফীতি শুরু হয়ে যাবে, কেউ কোনো কাজ করবে না, এমনিতেই ইনকাম শুরু হয়ে যাবে। এটা সম্ভব না বাবা, আর এটা হবেও না, আকাশ কুসুম কল্পনা। আগামীকালকে থেকে আমি যারা দেখবো যে ক্লাসে অ্যাক্টিভ না, আসলে তাদেরকে ক্লাসে থাকার দরকার নেই, যারা অ্যাক্টিভ পার্সন আছে তাদেরকে নিয়ে আমি ডেভেলপমেন্ট শুরু করে দিব কালকে থেকে, সহজ হিসাব। আর আমি এটা অথরিটিকে মোটামুটি বলে দিব যে আমার ক্লাসে 5 জন আছে বা 7 জন আছে, আমি 7 জনকে নিয়ে ডেভেলপমেন্ট চালাই দেবো, সমস্যা নেই, ঠিক আছে? আর যদি মনে করেন না হ্যাঁ কাজ করবেন, তাহলে আজকে থেকে কাজ শুরু করেন, আপনারা টিম মিটিং গুলো কন্টিনিউ করেন। আমার 39 ব্যাচে এখনো 23 জন আছে, 23 জনই অ্যাক্টিভ, 23 জনই কাজ করতেছে, এবং আমি জানি এই 23 জনের ভেতর থেকে 23 জনই কাজ করবে, মানে সেটা হতে পারে আজকে, হতে পারে কালকে, হতে পারে 10 দিন পর,
তবে 23 জনই কাজ করে, কারণ তারা শিখতেছে, কিছু জানতেছে। আর তারা জানতে জানতে একটা পর্যায়ে চলে আসছে, এখন তাদের এখন জানার আগ্রহটা আরো বেড়ে গেছে। ঠিক আছে, এই আর কি। আর যারা জানতেছে না বা এই বিষয়ে ট্রাই করতেছে না, তাদের জন্য লটারি অবশিষ্ট আছে। আপনারা 10 টাকার লটারি কাটেন, দেখেন কি হয়, এই আর কি। যাই হোক, অনেক আমি একটু ওয়ার্ড কথা বলে ফেলছি আর কি, আপনারা কিছু মনে করবেন না কাইন্ডলি। কিন্তু আমি চাচ্ছি যে আপনাদের ভালো কিছু হোক, আপনারা কোর্সের সময়টা ভালোভাবে কাজে লাগাবেন। ঠিক আছে, আচ্ছা, আপনাদের কি কিছু বলার আছে আজকে? আর কাইন্ডলি এটা ইসে নেবেন না, আপনারা মনে কষ্ট নেবেন না, কারণ আমি দেখতেছি যে একই বিষয়গুলো বারবার বলা সত্ত্বেও কেউ গুরুত্ব দিচ্ছে না। ঠিক আছে, আমি আমার সময় নষ্ট করে আপনাদেরকে কোর্স করাচ্ছি, আপনারা ভালো কিছু যাতে করেন। এখন আপনাদের যদি আগ্রহ না থাকে, তো এই জন্য আর কি বললাম। হ্যাঁ বলেন, কে কি বলতে চাচ্ছিলেন? স্যার ওই আমার যে সমস্যাটা ছিল এটা তো সলভ হইল না, মানে আচ্ছা, আপনারটা এখানে দেখাচ্ছে আপ টু ডেট, এখন আপনারটা আপ টু ডেট না থিমটা। এখন আপনি একটা কাজ করেন, জি স্যার। আপনি ড্যাশবোর্ডটা নতুন করে সেটআপ করেন, মানে আরেকটা ফোল্ডারে ওয়ার্ডপ্রেসটা সেটআপ করেন, সেটআপ করে থিমটা মানে আমি আরেকটা ডাটাবেস খুলবো এটা বলছেন? হ্যাঁ, আরেকটা ডাটাবেস খুলে নতুন একটা ফোল্ডার নিয়ে আপনি ওটা একটু সেটআপ করে দেখেন প্রবলেমটা কোথায়। কোনো ফাইল মিসিং হতে পারে আপনার এখানে থিমের ভিতরে, বা ওয়ার্ডপ্রেসের কোনো ফাইলও মিসিং হতে পারে। আপনি ওয়ার্ডপ্রেসটা নতুন করে আবার ডাউনলোড করেন। আচ্ছা স্যার। থিম ফাইলও মিসিং হতে পারে, ওয়ার্ডপ্রেসের কোনো ফাইলও মিসিং হতে পারে। ঠিক আছে, আর আচ্ছা অপশনের ভেতরে কোথাও আছে কিনা এই ইয়েটা, মানে আমি একটু দেখি এখানে আছে কিনা। দেখেন এখানে আমার এটা কিন্তু আপ টু ডেট। স্যার আমি আপনারটা একটু দেখি। হ্যাঁ, কোন জায়গায়? আচ্ছা আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার দিই আবার। এটা দেখাচ্ছে, তো এইটা যখন দেখাবে তার অর্থ হচ্ছে আপনার থিমটা আপ টু ডেট। তো এটা আমারও দেখাচ্ছে, কিন্তু এই ধরনের একটা আইকন আসবে, কিন্তু আপনারটা তো এটা আসেনি, আপনারটা তো পুরনো অবস্থায় আছে। তো আপনি সোর্সটা ফেলে দিয়ে আবার নতুন করে কাইন্ডলি একটু সেটআপ করেন, তাহলে আশা করছি ঠিক হয়ে যাবে। আচ্ছা হয়তো আপনার 20 মিনিট সময় যাবে, এই আর কি। না না স্যার, আমি আরেকবার ট্রাই করবো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার এখানে একটু কোশ্চেন আছে ভাইয়া, বুঝতে পারছেন? এই যে এখানে আপনার এভাটা থিমের মধ্যে আপনার ফিশন বিল্ডারটা এখানে কিভাবে কাজ করে, আপনি কি একটু বলবেন? আচ্ছা, ফিশন বিল্ডার, আচ্ছা কোনটার কথা বলতেছেন? আচ্ছা, এইখানে এটা হচ্ছে অ্যাভাটার নিজস্ব একটা পেজ বিল্ডার। এটা একটা প্লাগইন, অ্যাকচুয়ালি এটা একটা প্লাগইন। এই প্লাগইনটা অ্যাভাটার থিমের সঙ্গে ডিফল্ট ভাবে সেট করে দেওয়া। তো এই প্লাগইনটা আসলে কি করে, এই প্লাগইনটা আমরা যে বলি যে ওয়ার্ডপ্রেস ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনার একটা ওয়েবসাইট তৈরি করা যায়, ওয়েবসাইটটা রেডি করা যায়। তো এটা এখানে এরা যেটা করে রাখছে, প্লাগইনের ভিতরে বিভিন্ন ধরনের অপশনস তৈরি করে রাখছে, যে অপশনসগুলোর মাধ্যমে আমরা এই পেজটা বিল্ড আপ করতে পারি। তো এই অপশনগুলো এখান থেকে দেখেন, প্রতিটা পেজে যখন আপনি যাবেন, প্রতিটা পেজের নিচে যে বা একটা ব্ল্যাঙ্ক যদি আমরা পেজ নিই, আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে দেখি আসলে পেজ বিল্ডারটা কি। নিউ একটা পেজ এখানে ক্রিয়েট করলাম, এটা নিউ পেজ, এটার নাম দিয়েছি আমরা একটা অ্যাবাউট পেজ দিয়ে এটা পাবলিশ করি। প্রথমে পেজটা ক্রিয়েট করলাম, পরে এখন দেখেন এখানে অ্যাভাটা পেজ বিল্ডারটা নাই, আমি অ্যাভাটা বিল্ডারটা অ্যাক্টিভেট করে নিলাম।
নেওয়ার পরে আমার এই অপশনটা আসবে। এটার কাজ হচ্ছে মূলত আমার এদের যে অপশনস বা সেটিংস গুলো আছে বা যে উইডজেটস গুলো আছে সেগুলোকে ব্যবহার করে একটা পেজ তৈরি করা। এর ভিতরে কন্টেন্ট দেওয়ার জায়গা থাকে, বিভিন্ন অপশন থাকে, তারপরে রো কলামের যে ভাগ করার যে বিষয়টা আছে এটা থাকে, এই বাটন অ্যাড করার অপশন আছে, এখানে ইমেজ অ্যাড করার অপশনগুলো আছে। এই পুরো সিস্টেমটাকে মিলে বলে হচ্ছে অ্যাভাটার। অ্যাভাটার হচ্ছে ফিউশন বিল্ডার বলে এটাকে। ঠিক আছে, আপনি কি এই বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, আমি ক্লিয়ার বিষয়টা। এখান থেকে হচ্ছে এলিমেন্ট গুলো তৈরি করা হয়। এখানে প্রথমে যেটা আছে দেখেন, প্রথমে আছে হচ্ছে আপনি কন্টেইনারটা কয় ভাগে নেবেন। যদি আপনার ফুল পেজ কন্টেইনার হয় বা হাফ হবে না তিনটা হবে, তাহলে এখান থেকে নিতে হবে। আমি নিলাম দুইটা, নিলাম এখানে দুইটা ভাগ হয়ে গেছে, দুইটা কলামে ভাগ হয়ে গেছে। এখন আমি এলিমেন্ট গুলো দিব। এখানে ওরা ডিফল্ট ভাবে অনেক এলিমেন্ট তৈরি করে রাখছে। এখানে এলিমেন্ট তৈরি করা আছে অনেক। টাইটেল, আমি টাইটেল নিব, টাইটেল অ্যাড করব। হ্যাঁ, টাইটেল দেওয়ার সঙ্গে সঙ্গে টাইটেলের একটা জায়গায় চলে আসছে। এখানে আমরা টাইটেল দিতে পারতেছি ইচ্ছা মতো, মাই টাইটেল। টাইটেলের টেক্সটটা কেমন হবে, এখানে টেক্সট, তারপরে রোটিং, এখানে অনেক ধরনের অপশন আছে, ডিসপ্লে টাইপ, তারপরে এখানে হাইলাইটের বিষয় আছে, এখানে কেমন ভাবে এটা হাইলাইট করবে, তারপরে লুপ অ্যানিমেশন করবে কিনা, অ্যানিমেট করবে কিনা, টেক্সট অ্যানিমেট করে আসবে কিনা, ইত্যাদি ইত্যাদি। এখানে সিএসএস যদি ক্লাস, যদি এক্সট্রা ক্লাস অ্যাড করতে হয় সেই অপশন এখানে আছে। ঠিক আছে, এটা টাইটেলটা চেঞ্জ করে দিতে পারবো, এখানেও ক্লাস অ্যাড করার জায়গা আছে। এইগুলো, এটা একটা সিস্টেম, এটাকে বলা হচ্ছে ফিউশন বিল্ডার। আর আরেকটা এই প্লাগইনটা আমাকে ইনস্টল করতে হবে, এভান্টা বিল্ডার, ফিউশন বিল্ডার, এই প্লাগইনটা আমাকে ইনস্টল করতে হবে, তাই তো? হ্যাঁ, এই প্লাগইনটা আপনার ইনস্টল করতে হবে। এই জন্য কিন্তু এখানে দুইটা প্লাগইন বলা আছে, যে এই দুইটা রিকোয়ার্ড প্লাগইন। এই অপশনটা কাজ করতে গেলে আপনার এই অ্যাভাটার এই প্লাগইনটা আমাদের সেটআপ করতে হবে। এই যে এখানে একটা আছে, এটা আছে অ্যাভাটার বিল্ডার, এটা হচ্ছে ওই প্লাগইনটা যেটা ওইখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করতেছে। আচ্ছা আর আচ্ছা, এটা হচ্ছে অপশন ফ্রেমওয়ার্কটা হচ্ছে এটা। আচ্ছা, তো তাহলে এখানকার অ্যাক্টিভ এভান্টা বিল্ডার এই প্লাগইনটা ইউজ করব এই থিমের জন্য। এই থিমের জন্য, হ্যাঁ, এটা এদের এটা ডিফল্ট, বুঝতে পারছি, করে রাখছি। ঠিক আছে, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, তো আর কোনো কোশ্চেন আছে কারোর? আপনার কথাটা অনেক স্লো, আস্তে শোনা যাচ্ছে, একটু কাইন্ডলি মাইক্রোফোনটা কাছে নিয়ে বলুন। এই প্লাগইনটার কাজটা কি? আচ্ছা, কি নাম বললেন আরেকটু বলেন। হ্যাঁ, এই শুরুতে যে অ্যাভাটা কোর এই প্লাগইনটার কাজ জানতে চাচ্ছিলেন উনি। আচ্ছা, এইখানে দুইটা প্লাগইন দেখেন রিকোয়ার্ড আছে। রিকোয়ার্ড বলতে এই অ্যাভাটা কোর এই প্লাগইনটার কাজ হচ্ছে, এখানে অনেক অপশনস আছে। এই অপশনস গুলোকে আসলে এই যে অপশনটা আছে এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের কোনো অপশন না। এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি এটা ওয়ার্ডপ্রেসের কোনো অপশন না। তো অ্যাভাটা কোর এটা হচ্ছে এর বিভিন্ন সেটিংস অপশন। এখানে দুই ধরনের সেটিংস আছে, একটা হচ্ছে সরাসরি থিম সেটিংস, এখানে একটা অপশন আছে দেখেন, এই অপশন থেকে পুরো থিমটাকে কন্ট্রোল করা যাবে। এটা এক কথায় বলতে পারেন থিম কন্ট্রোল প্যানেল। আর এখানে যেটা টুলস বা সেটিংস আছে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কন্ট্রোল প্যানেল, আর এটা হচ্ছে সেই থিমের কন্ট্রোল প্যানেল। তো অ্যাভাটা কোর দ্বারা যেটা বোঝাচ্ছে, এখানে কিছু স্লাইডার আছে, অ্যাভাটার নিজস্ব স্লাইডার আছে দেখেন, এটা হচ্ছে অ্যাভাটার স্লাইডার। আপনি এখান থেকে ওদের নিজস্ব স্লাইডার তৈরি করা যাবে। আপনি থার্ড পার্টি স্লাইডারও এখানে আছে, লাইব্রেরি আছে, অ্যাভাটার লাইব্রেরি, এখানে কিছু অপশনস আছে। তো এই অপশনস এর ভিতরে আবার এখানে দেখেন অনেক আইকনের জায়গা আছে, আইকন ক্রিয়েট করা যাবে, এখান থেকে আইকন সেভ করা যাবে, স্লাইডারের জায়গা আছে। তো এই পুরো সিস্টেমটা নিয়ে আসতেছে হচ্ছে অ্যাভাটা কোর।
এই যে ট্যাব অপশনস, এই যে এখানে যে ট্যাব অপশনস, এই সবগুলো তৈরি করছে অ্যাভাটা কোর এটা। আর অ্যাভাটা বিল্ডারটা হচ্ছে পেজ বিল্ডার, যেটা আমরা পেজেসের ভেতরে গেলে পাচ্ছি যে অপশনটা তৈরি হচ্ছে। আমরা এই দুইটা যদি ডিলিট করে দিই, দেখেন ওই অপশনগুলো আর থাকবে না। অ্যাভাটার বিল্ডার যদি ডিঅ্যাক্টিভেট করে দিই, তাহলে আমি ডিঅ্যাক্টিভেট করে দিই, এটা দেখেন। এখন আমার এটা নাই, ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এখন দেখেন আমি পেজেসের ভেতরে গেলে ওই অপশনটা আর পাবো না। দেখেন এখন কি অবস্থা, বুঝতে পারলাম? আপনারা কি বুঝতে পারছেন এটা? এই অপশনটা কাজ করতেছে ওই প্লাগইনের মাধ্যমে। এই জন্য এরা বলছে এই দুটো প্লাগইন রিকোয়ার্ড, এবং এটা ওয়ার্ল্ডের মোস্ট পপুলার একটা থিম, সেটা আপনারা জানেন। এখানে যদি কোনো ভুল থাকতো বা এত বেশি প্রবলেম থাকতো, হয়তো আপনি কাজ করতে পারতেছেন না বলে আপনার কাছে মনে হচ্ছে প্রবলেম, বা আপনার কাছে একটা লেআউট ভেঙে গেছে কোনো কারণে, সেটা প্রবলেম। কিন্তু আমি বলি এখানে যদি এই প্রবলেমগুলো থাকতো, তাহলে এই থিমটা কখনোই এতটা পপুলার হতো না, আর এত পরিমাণ রেভিনিউ আসতো না এই থিম থেকে। ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম নাই, বা এখানে কোনো কিছু চেঞ্জ করা যায় না, এটাও ঠিক না। আমরা অপশনটা খুঁজে পাচ্ছি না, এটা আমাদের ফল্ট। ঠিক আছে, গাড়ি ঠিক আছে, অ্যাক্সিডেন্ট করছে, ড্রাইভারের ফল্ট। বোঝা গেল? এখানে ব্যাপারটা হচ্ছে সেটা। এখন দেখেন আবার অপশনগুলো চলে আসছে। এই হচ্ছে দুটো প্লাগইনের কাজ। আর কোনো কোশ্চেন আছে আপনাদের? আর কোনো কোশ্চেন নেই? তাহলে কি আমরা ক্লাসটা আজকে এই পর্যন্ত শেষ করি? জি, আমার একটু কোশ্চেন আছে। জি জি। জি, আসলে আমার এভাটা ফিউশন বিল্ডারটা কাজ করতেছে না কেন? অ্যাভাটা ফিউশন বিল্ডার কাজ করতেছে না, তাহলে আপনি কাইন্ডলি একটু স্ক্রিনটা শেয়ার দেন। ঠিক আছে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে। জি, স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, স্ক্রিনটা আসছে। আচ্ছা, আমার ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনার থিমটা আপডেট করা হয়নি প্রথমত। আপনার এটা আপডেট করতে হবে। আপনি একটু আচ্ছা, ড্যাশবোর্ডে, আপডেট করার জন্য কি করতে হবে? আপনি একটু ড্যাশবোর্ডে চলে যান। ড্যাশবোর্ড থেকে দেখেন আপডেটের এখানে একটা লাল চিহ্ন ও আসছে। আচ্ছা, একটা আপডেট, অনেকটা নোটিফিকেশন আসছে। হ্যাঁ, একটা নোটিফিকেশন আসছে। আপনারও এখন কি আমার থিমটা আপডেট? না, এখানে আসলে আপনার একই সমস্যা। এখানে আরো একজনের এই প্রবলেমটা দেখাচ্ছে যে এখানে আপডেট নাই আপনার থিমটা, বাট তারপরেও দেখাচ্ছে থিমটা আপ টু ডেট। ঠিক আছে, তো এটা আসলে হওয়ার কথা না। আপনাদের জন্য যেটা আমি বলবো, আচ্ছা এখানে রিইনস্টলে একটু ক্লিক করেন তো দেখি।
এটা এমনও হতে পারে যে আপডেট হয়তো দেওয়ার জন্য ট্রাই করছিলেন, আপনি কি ট্রাই করছিলেন, আপডেট দেওয়ার জন্য হয়নি, অর্ধেক হয়ে থেমে গেছে, এই ধরনের কোনো কিছু? না, আমি কখন ট্রাই করিনি আপডেট দেওয়ার জন্য। আচ্ছা, সেই ধরনের কিছু হলেও এটা হতে পারে যে আপডেট হচ্ছিল, দেন এটা হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে কোনো কারণে, অপশনটা আচ্ছা, এটা থিমটা আপডেট হয়ে গেলে তো এই সমস্যাটা থাকবে না, তাই তো? না, থিমটা হয়ে আপডেট করা হয়ে গেলে এই সমস্যা থাকবে না। তবে আপনার এই আপডেটের অপশনটা যদি না আসে, সেক্ষেত্রে আমি আপনাকে বলি যে এইটা ডেটাবেসটা ডিলিট করে দিয়ে এবং এই ফাইলটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে একটা সেটআপ করেন, সেটআপ করে থিমটা অ্যাক্টিভেট করেন, করে তারপর আপডেটটা দিয়ে দেন। আর এখানে আমি তো পারচেজ কিটা দিয়ে দিয়েছি, পারচেজ কিটা দিলে এটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে, ট্রাই করব এটা। আপডেট হলে আপনার আইকনটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমাদের এখানে আইকনগুলো কিভাবে আসছে, এটা। আচ্ছা, আর কোনো কোশ্চেন কি আছে? আচ্ছা, যদি না থাকে এবং আপনারা এই হোমওয়ার্কগুলো করেন, ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমরা ডেভেলপমেন্ট পার্টে হাত দিব। 39 ব্যাচেও কালকে থেকে ডেভেলপমেন্ট পার্টে হাত দিব, আপনাদেরটাও আমি ডেভেলপমেন্ট পার্টে হাত দিব। আর যারা এরপরেও আপনারা যদি কাজ না করেন, হোমওয়ার্কগুলো না করেন, তাহলে আমি ধরে নিব আসলে তারা সামনের দিকে যেতে চাচ্ছে না। আপনারা থাকেন, ক্লাসটা দেখেন। আর যারা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে যাচ্ছেন, আমি তাহলে তাদের জন্য বলতেছি আপনারা নেক্সট ক্লাসটা একটু খেয়াল করে কাজ করেন। তো আপনাদের তো অবশ্যই হোমওয়ার্কগুলো দিতে হবে, এই আর কি। ঠিক আছে? তো আর কিছু বলার না থাকলে আমি ক্লাস থেকে লিভ নিব। কি হোমওয়ার্ক দিলেন? আমি ঠিক বুঝতে পারিনি আপনার কথা। মানে আজকে কি হোমওয়ার্ক দিলেন? আজকের হোমওয়ার্কটা হচ্ছে এইটাই যে থিমের কাস্টমাইজেশনটা পুরোপুরি কমপ্লিট করা, আর পিএইচপি যেটুকু দেখালাম এটুকু একটু প্র্যাকটিস করা, কাস্টমাইজেশনটা পুরোপুরি কমপ্লিট করা, এইটুকু হচ্ছে হোমওয়ার্ক। কালকে থেকে ডেভেলপমেন্ট শুরু হয়ে যাবে আমাদের। আচ্ছা, ঠিক আছে? তাহলে আমি ক্লাস থেকে লিভ নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আর আপনারা কাজটা মানে হোমওয়ার্কটা একটু কাইন্ডলি করবেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলেন। স্যার সালাম দিয়েছি আর কি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। না, পাশ থেকে আমি কথা শুনলাম এই জন্য। তাহলে আজকে এই পর্যন্ত। আমার অ্যাটেন্ডেন্স হয়ে গেছে। আমি মেসেঞ্জার গ্রুপে কারা কারা অ্যাটেন্ড ছিলেন তাদের রোল নাম্বারটা দিয়ে দিব। সো এখন আপনারা লিভ নিতে পারেন। আর কোনো ওপিনিয়ন থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমিও ভিডিওটা স্টপ করে আমিও লিভ নিচ্ছি।